আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খামারের গরুর জন্য ঘাস কাটার জন্য চলে গেলাম আমাদের বিলে। বিলের মধ্যে গিয়ে এখন আমরা ঘাস কাটা শুরু করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা আমাদের সাইকেলটাকে রেখে আমরা বিলের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ির থেকে উত্তর দিকে ঢুকলে আমরা বিল পেয়ে যাবো। সেই সূত্রে সাইকেল রেখে আমরা আন্টিদের বাসার পাশে আমরা চলে গেলাম সেই বিলের মধ্যে। বিলের মধ্যে যেতে হলে এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে যেতে হয়। অনেকগুলো কলা গাছ আছে, ওগুলোর পাশ দিয়ে যেতে হয়। তো আমি ওদিন দেখে গিয়েছি কলা গাছের পাশে এখানে একটা জমি আছে, জমির মধ্যে অনেকগুলো ঘাস আছে। আজকে চিন্তা করলাম ওই ঘাসগুলোই কাটবো, যে কথা সেই কাজ। তো চলে আসলাম সেই ঘাস কাটার জন্য, যেহেতু খামারের মধ্যে গরুর ঘাস এখন আমরা বাইরে থেকে কাটি, যেহেতু বাইরে এখন ঘাস অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই সূত্র সেই চিন্তা থেকে চলে আসলাম ঘাস কাটার জন্য। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেই ঘাসের কাছে যখন পৌঁছে গেলাম, আমরা আস্তে করে আমি নেমে গেলাম। নেমে গিয়ে ঘাসগুলা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি, আস্তে করে সুন্দর করে ঘাসগুলা কেটে ফেলতেছি। ঘাসগুলা কেটে তারপর আমি প্রস্তুত করতেছি আমার খামারের দিকে নেওয়ার জন্য। আস্তে আস্তে করে আমি ঘাস কাটতেছি, সাথে আমার ছোট ভাইকে নিয়ে ওর সাথে বারবার কথা বলতেছি, আর এই দিক থেকে আমি তো আমার মতো করে ঘাস কাটতেছি। ও আমার সাথে আবার বক্তব্য দিচ্ছে, ওকে কিছু জিনিস বুঝাই দিচ্ছে কিভাবে কি করলে কি হয়। ও খামার সম্পর্কে আমার কাছ থেকে কিছু আইডিয়া নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই কথা বলতে বলতে আমাদের খামারের সেই ঘাস অনেকটাই কাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা ঘাসগুলাকে সুন্দর করে কেটে আমি এক সাইড করে রেখেছি। ওকে বলেছি তুমি বস্তার ভিতরে ঢুকাই নিও। ও একা ঢুকাতে পারে না, যেহেতু ছোট মানুষ কখনো এগুলা করেনি। পরে আমি নিজেই আর কি বস্তার ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ঢুকে নেওয়ার পরে যখন দেখলাম যে আরো ঘাস লাগবে, তারপর আমি নিচে নেমে গেলাম ঘাস কাটার জন্য। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ঘাস কাটতেছিলাম। অনেকদিন পরে আমি মনে হয় গেঞ্জি গায়ে দিয়ে ঘাস কাটতে আসছি। আমি বেশিরভাগ সময় পাঞ্জাবি গায়ে দিয়ে আসি, যার কারণে গেঞ্জি গায়ে দেওয়ার কারণে হাতটা সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। পাঞ্জাবি গায়ে দিয়ে আসলে মনে হয় ভালো হয়, সেটা একটা বেটার অপশন বা বেটার একটা অবস্থা শরীর বাঁচানোর জন্য। তো আলহামদুলিল্লাহ ঘাস কেটে আমি উঠে গিয়েছি। এবার আমাদের গন্তব্য, আমাদের খামারে যেতে হবে, গিয়ে গরুকে ঘাস দিতে হবে, ছাগলকে ঘাস দিতে হবে, যেহেতু ওদের জন্য ঘাস কাটার জন্য আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো করে চলতেছি, আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি, যেহেতু বাড়িতে গিয়ে আমরা আমাদের খামারের বাকি যে কাজগুলো আছে ওগুলো সম্পাদন করবো ইনশাল্লাহ। অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না, কারণ ব্যস্ততা আর একটু ডিপ্রেশনের কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। আশা করি ইনশাল্লাহ নেক্সট থেকে আপনারা সবসময় আমাদের কাছ থেকে ভিডিও পাবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের হালাল ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি আমাদের এই ব্যবসাগুলো ছোট বা আমাদের এই বিজনেস গুলো ছোট, একদিন হয়তো মহান রব চাইলে অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের কাছে দোয়া ছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই, আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ব্যবসার মধ্যে এমন এক বারাকা দান করে যেন আমরা এই খামারটাকে অনেক বড় করতে পারি। আর আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদের করবেন ইনশাল্লাহ। আমরা নেক্সট আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।